হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচ আর পিওএইচ এই কনসেপ্টটা ব্যাখ্যা করব। পিএইচ বলতে আমরা বোঝাই হচ্ছে কোনো একটা আয়নের ঘনমাত্রার মাইনাস লগারিদম, ওই ঘনমাত্রার মাইনাস লগারিদমকে আর কি পিএইচ বলে। আচ্ছা, এই পিএইচটার কাজ কি, কেন শেখা উচিত? কারণ হইতাছে পিএইচের মাধ্যমে আমরা কোনো দ্রবণ বা কোনো তরলের বা কোনো রাসায়নিক পদার্থ কি নিরপেক্ষ নাকি অ্যাসিড নাকি ক্ষারীয় এগুলো বুঝতে পারি। আর পিএইচের মাধ্যমে আমরা এইটা যে বুঝি যে অম্লীয় নাকি ক্ষারীয়, এবং এর মাধ্যমে আমরা বিক্রিয়াতে কতটুকু তাপ উৎপন্ন হইতাছে, কোন বিক্রিয়া কখন করতে হবে, এই সকল জিনিসপাতি আর কি খুব সহজেই বুঝতে পারি। কিন্তু এই জিনিসটা বোঝার জন্য আমাদের আর কি পিএইচটা কীভাবে আসছে এটা বুঝতে হবে। আমরা জানি যে পিএইচের মান 7 হইলে হচ্ছে নিরপেক্ষ, 7-এর চেয়ে বেশি হইলে ক্ষারীয়, 7-এর চেয়ে কম হইলে অম্লীয়। কিন্তু পিএইচের 7টা কেন আসছে, কিভাবে আসছে, পিএইচ ইকুয়াল 7 কেন নিরপেক্ষ, এই জিনিসটা আমরা বুঝি না। তো এই জিনিসটাই বোঝার চেষ্টা করব। সো আমরা গতকালকে ভিডিওটা আপলোড দিছিলাম যে পানির আয়নিক গুণফল ব্যাখ্যা করছিলাম, তো ওই কনসেপ্ট থেকে আসছি। যদি পানির আয়নিক গুণফল কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে ভিডিওটা দেখে আসতে পারো, ওখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয় তারপর এটা দেখতে এসো। তো এটা হইতেছে কেডাব্লিউ হইতেছে পানির আয়নিক গুণফলের যে ধ্রুবক, এটা হইতেছে 10⁻⁻14 25°C তাপমাত্রায়। 25°C তাপমাত্রায় কেডাব্লিউ মানে পানির আয়নিক গুণফলের মান হচ্ছে 10⁻⁻14। এখন পানির আয়নিক গুণফলের মানে আমরা কি জানছিলাম যে এইচ পজিটিভ এটার হচ্ছে ঘনমাত্রা, আর ওএইচ নেগেটিভ এটার ঘনমাত্রা, এই দুটো ঘনমাত্রার গুণফল হইতেছে 10⁻⁻14। এখন যদি আমরা দুইটাকেই লগ দ্বারা গুণ করি, কারণ আমাদের পিএইচ মানে হচ্ছে ঋণাত্মক লগারিদম, সুতরাং আমাদের লগ লাগবে। এই কারণে যদি আমরা লগ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে, সো লগ এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এটা দুইটার আগে লগ দিছি, তো লগটা দুই পক্ষে দিতে হবে। লগ এ বি আমরা ধরতে পারি, লগের ভিতর কোনো কিছু গুণ আকারে থাকলে সেটাকে আমরা লগ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লগ দিয়ে যোগ আকারে লিখতে পারি। তো আমরা এটাই করছি। আর হচ্ছে লগ 10, আর এটা -14 যেটা লগের সূত্র অনুসারে, লগের বৈশিষ্ট্য অনুসারে -14টা আগে আসছে, আর লগ 10-এর মান হইতেছে 1। তো আমরা এখানে জাস্ট মাইনাসটা গুণ করে দিচ্ছি যাতে 14-এর আগে মাইনাসটা না থাকে। তো মাইনাস লগ এইচ প্লাস প্লাস মাইনাস লগ ওইচ মাইনাস, এই দুইটার সমষ্টি হইতেছে 14। এখন এখান থেকে আসছে হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আর মাইনাস লগ ওইচ মাইনাস। এই মাইনাস লগ এইচ প্লাস মানেই হইতেছে পিএইচ, আর মাইনাস লগ ওইচ মাইনাস হইতেছে পিওএইচ। এই পিএইচের মান আর পিওএইচের মান দুইটার মিলাই হইতেছে 14, মানে ইন্ডিভিজুয়ালি পিএইচের মান হইতেছে 7, পিওএইচের মান হইতেছে 7। এই যে 7টা পাইলাম, এই 7 কীভাবে আসছে? কারণ এটা হচ্ছে 25°C তাপমাত্রায় পানির পিএইচ, পানির পিএইচ 7 আসছে। পানি কি আমরা জানি, পানি হইতেছে নিরপেক্ষ, পানি অ্যাসিডিও না, পানিও ক্ষারীয় না। এই কারণে পানির পিএইচ যেহেতু 25°C তাপমাত্রায় 7 আসছে, আর পানি যেহেতু নিরপেক্ষ, এই কারণে যে কোনো পদার্থের পিএইচের মান 25°C যদি 7 আসে তাহলে সেটা নিরপেক্ষ হিসেবে ধরি। এইখান থেকে উদ্ভাবন হয়েছে পিএইচ স্কেলের মাধ্যমে আমরা যে কোনো পদার্থের অম্লীয় বা ক্ষারীয় বা নিরপেক্ষ এই জিনিসটা বুঝতে পারি। এই যে পিএইচ স্কেলের মাধ্যমে এটা ধরাই হয়েছে হচ্ছে এই যে এখান থেকে মেইন কনসেপ্ট এখান থেকে আসছে। 25°C তাপমাত্রার পানির যে আয়নিক গুণফল, সেখান থেকে আমরা লগারিদম করে হিসাব করে বের করলাম পিএইচের মান 7 থাকে, পিওএইচের মানও 7 থাকে। তো পিএইচের মান 7 পানির, এই পানি কি নিরপেক্ষ, এই কারণে পিএইচ 7 হচ্ছে নিরপেক্ষ 25°C তাপমাত্রায়। এখন যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে অবশ্যই পিএইচের মানও চেঞ্জ হবে। এই কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পিএইচ স্কেলের মান দিয়ে ওই পদার্থটা কি অ্যাসিড, ক্ষার নাকি নিরপেক্ষ এটা হিসাব করা হয়। সো এটাই ছিল আমার বেসিক কনসেপ্ট। আশা করি পিএইচ কই থেকে আসছে বুঝতে পারছো। তো ভবিষ্যতে আরও এরকম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে পেজটাও ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে।